আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী 1.3-এর 7 নম্বর ও 8 নম্বর থাকা যে দুটি সমস্যা দেওয়া হয়েছে এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী 1.3-এর 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী 1.3-এর 7 নম্বর ও 8 নম্বরে থাকা সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিই 7 নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। আমাদেরকে 7 নম্বরে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা দেখে নিই। এখানে তোমরা এই 7 নাম্বার আর 8 নাম্বারের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে। তোমাদেরকে এখানে প্রশ্নে যেহেতু বলা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যার কথা, এই ক্ষুদ্রতম সংখ্যার কথা তোমাদেরকে বলা হলে এই প্রশ্নগুলোর সমাধান করতে হলে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হবে এই সংখ্যাগুলোকে লসাগু নির্ণয় করতে হবে। আর যদি বৃহত্তম সংখ্যা এই কথাটি বলা থাকে তাহলে আমাদেরকে এই সংখ্যাগুলোকে গসাগু নির্ণয় করতে হবে। বৃহত্তমের কথা বললে গসাগু নির্ণয় করতে হবে, ক্ষুদ্রতমর কথা বললে লসাগু করতে হবে। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে 7 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায়। আমরা যদি এই 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোকে লসাগু বের করে এরপর যে লসাগুটা আমরা পাবো ওই লসাগুর সাথে যদি 5 যোগ করতে পারি তাহলে যে সংখ্যাটা হবে ওই সংখ্যাই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। চলো তাহলে আমরা প্রথমেই এই 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে ফেলি। 7 নম্বরে থাকা এখানে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে 8, 12, 18, 24। আমরা এখানে কথাগুলোকে লিখে দিব। আমরা যদি 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোকে লসাগু বের করে আমরা যদি এখানে 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোর লসাগু বের করে এরপর লসাগুর সাথে এই ভাগশেষ 5কে যদি যোগ করে দিই তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে পাবো। এই কথাগুলোকে আমরা এখানে লিখে দিই। আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 এরপরে হচ্ছে 24। এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। এই লসাগুর চাইতে এই ভাগশেষ 5 হচ্ছে বেশি, তাহলে এখানে আমরা লিখে দেব লসাগু অপেক্ষা 5 বেশি। এজন্যই আমরা লসাগু বের করে এই ভাগশেষ 5কে যোগ করে দিব। তাহলে এখানে আমরা 8, 12, 18 এরপরে 24 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। এখানে 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 4, 4 দুগুণে হচ্ছে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 এরপরে হচ্ছে 12 দুগুণে 24। এখন আবার যদি আমরা মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই 9কে ভাগ করা যায় না, 6 দুগুণে হচ্ছে 12। এরপরে আমরা এই 3, 9, 6কে 3 দ্বারা ভাগ করতে পারি মৌলিক সংখ্যা 3 দ্বারা। তাহলে এখানে এই 2 থাকবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে হচ্ছে 9। এরপরে আমরা এখানে 2টা 2 দেখতে পাচ্ছি। আমরা যদি মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করি 2 একে 2, 2 একে 2, আর এই 3 সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করা যায় না। আমরা এখানে যেই গুণনীয়কগুলোকে পেলাম এই গুণনীয়কগুলোকে আমরা এখানে গুণ করে দিব। তাহলে 8, 12, 18 ও 24 এই সংখ্যাগুলোর লসাগু, এই সংখ্যাগুলোর লসাগু আমরা এখানে গুণনীয়কগুলোকে গুণ করলে পাবো। তাহলে 2 আছে 3টা, এরপরে 3 আছে 2টা। আমরা এই গুণনীয়কগুলোকে যদি গুণ করে দিই তাহলে গুণফল পাবো 72। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 8, 12, 18, 24 এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে পেলাম 72। আমরা যদি আমাদের এই লসাগুর সাথে 5কে যোগ করতে পারি তাহলে আমাদের
নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। যেহেতু আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে, এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা 8, 12, 18 আর 24কে যদি ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকে। তাহলে আমরা যে লসাগুটা পাবো ওই লসাগু অপেক্ষা এই 5 হচ্ছে বেশি, এজন্য আমরা যে লসাগুটা পাবো ওই লসাগুর সাথে এই 5কে যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা যেই লসাগুটা পেলাম এই লসাগুর সাথে আমরা 5 যোগ করে দিব। 72-এর সাথে যদি আমরা 5কে যোগ করি তাহলে পাবো 77। এই 77 হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যা 77 দ্বারা এই ক্ষুদ্রতম সংখ্যা 77কে 8, 12, 18 আর এই 24 এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি, 77কে 8, 12, 18 এবং 24 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে 7 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 8 নম্বরের এই সমস্যাটিতে কি বলা হয়েছে। 8 নম্বরে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 এবং 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 এবং 43 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এখানেও 8 নম্বরের সমস্যাটির মতো সমাধান করে দেব। এখানে প্রথমে একটা কাজ বেশি করতে হবে। যে কাজটা করব, এখানে এই প্রথম সংখ্যা 20 থেকে আমাদের এই ভাগশেষ 15কে বিয়োগ করে দিব। আবার এই 25 এই সংখ্যাটি থেকে এই 20কে বিয়োগ করে দিব। এই 30 থেকে এই 25কে বিয়োগ করে দিব। এরপরে এই 36 থেকে এই 31কে বিয়োগ করে দিব। এরপরে এই 48 থেকে এই 43কে বিয়োগ করে দেব। এখানে আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা ভাগশেষকে যখন বিয়োগ করব, যেই বিয়োগফলটা পাবো ওই বিয়োগফলটা আমরা আমাদের লসাগু থেকে বিয়োগ করে দিব। এরপরে যে বিয়োগফলটা পাবো ওই বিয়োগফল হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে এই ভাগশেষগুলোকে বিয়োগ করে দিই। প্রথম সংখ্যাটা হচ্ছে 20। এই 20 থেকে আমরা বিয়োগ করব 15কে। বিয়োগ করলে আমরা পাবো 5। এরপরের সংখ্যাটা হচ্ছে 25। এই 25 থেকে আমরা বিয়োগ করব আমাদের ভাগশেষ 20কে। বিয়োগ করলে পাবো 5। এরপরের তৃতীয় সংখ্যাটা হচ্ছে 30। এই 30 থেকে আমরা বিয়োগ করব আমাদের তৃতীয় সংখ্যা 25কে। বিয়োগ করলে আমরা পাবো 5। এরপরের সংখ্যাটা হচ্ছে 36। এই 36 থেকে আমরা বিয়োগ করব 31কে। বিয়োগ করলে আমরা পাবো 5। এরপরের সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 48। এই 48 থেকে আমরা বিয়োগ করব আমাদের সর্বশেষ ভাগশেষ 43কে। বিয়োগ করলে আমরা এখানে পাই 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রত্যেকবার বিয়োগফল পাচ্ছি 5। 20, 25, 30, 36, 48 এই সংখ্যাগুলোর লসাগু বের করে লসাগু থেকে এই 5কে যদি বিয়োগ করতে পারি, যে বিয়োগফলটা পাবো ওই বিয়োগফলই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20। এরপর হচ্ছে 25, 30, 36, এরপরে হচ্ছে 48। এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। এই লসাগু থেকে আমরা 5কে বিয়োগ করে দিব। যেহেতু আমরা প্রত্যেকবার বিয়োগফল 5 পাচ্ছি, এই 5কে বিয়োগ করে দিব। এই 5কে যদি আমরা বিয়োগ করে দিই, যে বিয়োগফলটা পাবো ওই বিয়োগফলই হবে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এজন্য আমরা এখানে কথাটিকে সাজিয়ে লিখে দিয়েছি। আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 এবং 48-এর লসাগু থেকে 5 কম। এখন এই সংখ্যাগুলো থেকে লসাগু বের করে ফেলি। আমাদের সংখ্যাগুলো হচ্ছে 20, 25, 30, 36, এরপরে হচ্ছে 48। এইখানে শুধুমাত্র এই 25 ছাড়া প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। 2 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 10 দুগুণে 20। এই 25 যেহেতু ভাগ করা যায় না, আমরা এখানে যেমন আছে তেমন দিলাম। 15 দুগুণে 30, 18 দুগুণে 36, এরপরে হচ্ছে 24 দুগুণে 48। এখন আমরা এখানে এই 10, 25, 15, 18, 24 এই সংখ্যাগুলোর মধ্যে
এই 25 আর 15 ছাড়া বাকি সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করতে পারি। আমাদেরকে সর্বনিম্ন 2টা সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারতে হবে। তাহলে এই 2 দ্বারা আমরা 10কে ভাগ করলে পাই 5, এই 25কে ভাগ করা যায় না, 15কে ভাগ করা যায় না, 9 দুগুণে হচ্ছে 18, 12 দুগুণে 24। এরপরে আমরা 3 দ্বারা এই 15, 9 আর 12কে ভাগ করতে পারি। 3 হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে 5 যেমন আছে তেমন থাকবে, এই 25-এর জায়গায় 25, 3 5 হচ্ছে 15, 3 3 হচ্ছে 9, 3 4 হচ্ছে 12। আমরা এখানে এই 5, 25 আর এই 5কে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 5 একে 5, 5 5 25, 5 একে 5, আর এখানে 3 আর 4কে ভাগ করা যায় না, আমরা 3 আর 4কে যেমন আছে তেমন লিখে দিলাম। আমাদেরকে সর্বনিম্ন 2টা সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারতে হবে। তাহলে আমরা এখানে যেই গুণনীয়কগুলোকে পেলাম, এই গুণনীয়কগুলোকে যদি আমরা গুণ করি, যেই গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। আমরা এখানে লিখে দিব 20, 25, 30, 36 ও 48 এই সংখ্যাগুলোর লসাগু। গুণনীয়কগুলোকে আমরা লিখে দেব। আমাদের এখানে 2 আছে 2টা, এই 2টা। এরপরে 3 আছে 2টা, এই 2টা। এরপর 4 আছে একটা, এই 4। এরপরে 5 আছে 2টা, এই 5 2টা। আমরা এই গুণনীয়কগুলোকে যদি গুণ করি তাহলে গুণফল পাই 3600। তাহলে আমরা এখানে লিখে দিব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের এই 3600 থেকে আমরা 5কে বিয়োগ করে দিব। এই 3600 থেকে যদি 5কে বিয়োগ করি তাহলে পাই 3595। এই 3595 হচ্ছে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। এই 3595 এই সংখ্যাটিকে আমরা যদি 20, 25, 30, 36, 48 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিই তাহলে আমরা প্রত্যেকবার ভাগশেষ 15, 20, 25, 31 ও 43 পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই অনুশীলনীর 9 নম্বর ও 10 নম্বরে থাকা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব। আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।